হয়েছে তোর? আমাকে ছাড়ো, আমি আর বাঁচতে চাই না। লক্ষ্মী বোন আমার, কি হয়েছে তুই আমাকে বল। মেয়েটাকে এটাই তোমার অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না এটাকে? তুমি এখান থেকে চলে যাও। আমি তো তোমাকে আমার শর্ত দিয়ে ভালোবেসেছি, আর তুমি ওই মেয়েটার সঙ্গে কথা বলছো। দেখো ন্যাকাম আমার মোটেও পছন্দ না। নাম দিশা, মেয়েকে ভালোবাসি। ভালোবাসো? তাহলে আমি কে? 3 বছর ধরে আমরা একসঙ্গে ছিলাম, তুমি আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, সেগুলো কি সব মিথ্যা ছিল? ওটা তো ছিল টাইম পাস, তখন আমার সময় কাটছিল না, তাই তোকে সাথে রেখেছিলাম। সত্যি বলতে কি, আমি তোকে শুধু ব্যবহার করেছি। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন তুই আমার কেউ না। ব্যবহার করেছো মানে? আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি আজ এই কথা বলছো? বলবো না তো কি করবো? নিজেকে কখনো আয়না দেখেছিস? আমার পাশে তোকে মানায় না, তুই তো অশিক্ষিত গ্রাম্য। আমার স্ত্রী হওয়ার মতো তোর কোনো যোগ্যতা নেই। আর থাকবি বা কি করে? তুই তো ভিখারি। মাহাবুব, তুমি এমন বলো না, আমি তোমাকে না পেলে মরে যাব। আমি নিজেকে বদলে নেবো, তুমি যেমন চাও আমি তেমন হয়ে যাব। এই তো আমাকে ছেড়ে যেও না, আমাকে আর একটা সুযোগ দাও। ছাড়, ওরে সস্তা ভালোবাসা দিয়ে আমি কি করব? দিশাকে দেখ, ওই একটা বড় কোম্পানির মালিকের মেয়ে, আর নিজের দিকে তাকা, ভিখারি ঘরের মেয়ে। ওকে বিয়ে করা তো দূরে থাক, ওর সঙ্গে হাঁটতে আমার লজ্জা লাগে। মাহাবুব, তুমি এত নিষ্ঠুর হতে পারলে? আমি তো কোনো অপরাধ করিনি, শুধু তোমাকে ভালোবেসেছি। তুই আমার চোখের সামনে থেকে এখনই চলে যা, কখনো ডিস্টার্ব করবি না। না, আমি যাব না। তুমি আমাকে 3 বছর পুতুলের মতো যাবি না? আমার সঙ্গে টানা 3 বছর ধরে শারীরিক সম্পর্ক করে যাচ্ছে। আমি এই কলঙ্কিনী মুখ নিয়ে বাঁচতে চাই না ভাই, আমাকে মরতে দাও। চুপ কর, আর একবার এই কথা বলবি না। যে ছেলে গরিব বলে তোকে তাচ্ছিল্য করেছে, সেই ছেলে একদিন তোর পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। আমার প্রতি বিশ্বাস রাখ। ভাই, তুই আমার একমাত্র বোন, তোর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? চল বাড়ি চল।